তুমি কি কখনো ভেবেছো যে আজকে সকাল তোমার কেন এসেছে, কি জন্য এসেছে? লাখো মানুষ আজ এই সকাল দেখার জন্য এই পৃথিবীতে নেই। কারো শ্বাস হাসপাতালের বেডে থেমে গেছে, কারো দেহ আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে, কারো দেহ মাটির নিচে সমাধিস্থ করা হয়েছে, কিন্তু তুমি বেঁচে আছো। আর এটা শুধুমাত্র ভাগ্য নয়, এটা একটা সুযোগ। সুযোগ নিজের জীবন বদলানোর, নিজের স্বপ্নগুলোর পিছনে ছুটে চলার, নিজের পরিচয় গড়ার। কিন্তু প্রশ্ন হলো, তুমি কি সত্যি এই জীবনের জন্য কৃতজ্ঞ, নাকি তোমার সময় আজও শুধু মোবাইল স্ক্রল করতেই চলে যাচ্ছে? সোশ্যাল মিডিয়ায় অন্যদের জীবন দেখতেই সময় চলে যাচ্ছে, নিজেরই স্বপ্নগুলোকে হত্যা করতেই সময় চলে যাচ্ছে। বাস্তবতা খুবই কঠোর, জীবন অপ্রত্যাশিত। এখানে পরের সেকেন্ডেরও কোনো গ্যারান্টি নেই, কিন্তু মোবাইলের গ্যারান্টি আছে, নতুন গাড়িরও গ্যারান্টি আছে, কিন্তু তোমার জীবনের কোনো ওয়ারেন্টি নেই, কোনো গ্যারান্টি নেই। আজ যে সকাল তুমি পেয়েছো সেটা কালও পাবে। তোমার কাছে শুধুমাত্র একটা বিলাসিতা আছে, আর সেটা হলো আজকের এই সকাল। কিন্তু প্রশ্ন হলো, তুমি এই সকালকে কিভাবে ব্যবহার করছো? ঘুমিয়ে সময় নষ্ট করছো, নাকি কোনো অজুহাত খুঁজে বের করছো? মনে রেখো, সময় তোমার সবচেয়ে বড় সম্পদ। আর যদি তুমি এটাকে নষ্ট করো, তাহলে একদিন এই সময়ই তোমাকে নষ্ট করে দেবে। জাগো, তার আগে দেরি না হয়ে যায়। চারপাশে তাকাও, কত মানুষ একসময় তোমার সঙ্গে ছিল, যারা এখন আর এই পৃথিবীতে নেই। তারাও ভেবেছিল কাল করব, কিন্তু তাদের কাল আর কখনো আসেনি। তাহলে তোমার কি গ্যারান্টি আছে? তোমার কি মনে হয় তোমার কাছে অনেক সময় আছে? জাগো, চোখ খুলে দেখো, এই জীবন শুধু আরাম করার জন্য নয়, শুধু বিনোদনের জন্য নয়। তোমাকে এই জীবন বড় কিছু করার জন্য দেওয়া হয়েছে। যদি এখনো তোমার ভেতরে লক্ষ্য অর্জনের ক্ষুধা না জাগে, যদি এখনো তোমার ভেতরে আবেগের আগুন না জ্বলে, তাহলে বিশ্বাস করো, তুমি জীবিত থেকেও মৃত। কারণ সত্যিকারের জীবিত তারা, যারা নিজের স্বপ্নের জন্য লড়ে, যারা নিজেদের লক্ষ্যের পেছনে পাগলের মতো ছুটে, যারা স্বস্তির অঞ্চল থেকে বেরিয়ে এসে নিজেদের ঐতিহ্য তৈরি করে। তাই সময় নষ্ট করা বন্ধ করো, জেগে উঠো, নিজেকে প্রস্তুত করো, আর এমন কিছু করো যাতে এই পৃথিবী তোমার নাম মনে রাখে। সর্বপ্রথম, কমফোর্ট জোনই তোমার সবচেয়ে বড় শত্রু। কমফোর্ট জোন সেই ফাঁদ যা ধীরে ধীরে তোমাকে ধ্বংস করে দিচ্ছে, আর তোমাকে এর খবর পর্যন্ত নেই। তোমার মনে হয় বিশ্রাম নেওয়া জরুরি, চিল করা যদি জীবন হয়, তাহলে বাস্তব সত্য হলো কমফোর্ট জোন তোমার স্বপ্নগুলোর সবচেয়ে ধীর ঘাতক। কমফোর্ট জোনই তোমার সবচেয়ে বড় শত্রু। এটা এত নীরবে তোমাকে শেষ করে দেয় যে তোমার টের পাওয়ারও সুযোগ থাকে না। তোমার উচ্চাকাঙ্ক্ষা, তোমার লক্ষ্য, তোমার স্বপ্ন সবই এই কমফোর্ট জোনের ভেতর ধীরে ধীরে নিঃশেষ হয়ে যায়। ভাবো, যখন তোমাকে কাজ করতে হয়, তখন তোমার মন কি বলে? আর একটু ঘুমিয়ে নি, কাল থেকে শুরু করব। আর ইয়ার এখন মুড নেই। এই সবই তোমার কমফোর্ট জোন, যা তোমাকে পিছনে টেনে নিয়ে যাচ্ছে। আর তুমি আস্তে আস্তে এই ফাঁদের মধ্যে আরও গভীরভাবে আটকে পড়ছো। এটা তোমার সম্ভাবনাকে হত্যা করছে, তোমার ক্ষুধা শেষ করে দিচ্ছে, তোমার ভেতরের আগুনকে নিভিয়ে দিচ্ছে। কমফোর্ট জোনের মূল্য খুব বেশি, কারণ যখন তোমার বন্ধুরা সাফল্যের শিখরে পৌঁছাবে, তখন তুমি শুধু তোমার বিছানায় শুয়ে ভেবেই চলবে। যখন এই পৃথিবী তোমার বয়সী মানুষদের উদযাপন করবে, তখন তুমি শুধু সোশ্যাল মিডিয়ায় বসে তাদের সাফল্য দেখেই দিন কাটাবে। আর একদিন এমন সময় আসবে যখন তোমার কাছে আফসোস ছাড়া আর কিছুই থাকবে না। ইস, সেদিন যদি আমি পরিশ্রম করতাম। ইস, যদি আমি আমার কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতাম। কিন্তু মনে রেখো, জীবনে ইস বলার চেয়ে বড় কোনো ব্যর্থতা নেই। যদি তুমি সত্যি কিছু অসাধারণ অর্জন করতে চাও, তাহলে তোমাকে কমফোর্ট জোন থেকে বের হতেই হবে। জেগে উঠো, নিজেকে ঠেলে দাও। যে কাজ করতে তোমার মন চায় না, সবার আগে সেই কাজটাই করো। নিজেকে নিয়মের মধ্যে আনো, ধৈর্য ধরো এবং কন্টিনিউটি বজায় রাখো। কারণ সাফল্য কখনোই কমফোর্ট জোনে বসে থেকে পাওয়া যায় না। যখন অতিরিক্ত পরিশ্রম করাটাই তোমার আনন্দ দিতে শুরু করবে, তখন বুঝবে যে তুমি তোমার কমফোর্ট জোন ভেঙে ফেলেছ। যখন কঠোর পরিশ্রম তোমার অভ্যাসে পরিণত হবে, তখন এই পৃথিবী তোমাকে থামাতে পারবে না। কমফোর্ট জোনে বসে থেকে কখনো ইতিহাস লেখা যায় না।
যদি তুমি এই পৃথিবীতে তোমার নাম অমর করতে চাও, তাহলে তোমাকে তোমার কমফোর্ট জোনের চিতা জ্বালাতে হবে। তাই উঠে দাঁড়াও, তোমার কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসো। কারণ যত বড় হবে তোমার ত্যাগ, তত বড় হবে তোমার সাফল্য। কঠোর পরিশ্রম সেই অস্ত্র যা ভাগ্যকেও হারিয়ে দেয়। ভাগ্যের উপর ভরসা করো না। ভাগ্য শুধু তাদের অজুহাত যারা কাজ করতে চায় না। যারা কোনো পদক্ষেপ নেয় না, তারা নিজেদের পরাজয়কে ভাগ্যের নাম দিয়ে দেয়। কিন্তু সত্য হলো, এই পৃথিবীতে কঠোর পরিশ্রমী ভাগ্যকে প্রতিবার হারিয়ে দেয়। তুমি ভাবো সফল মানুষরা ভাগ্যবান? না, তারা ভাগ্যবান নয়, তারা কঠোর পরিশ্রমী। যখন তুমি ঘুমিয়ে থাকো, তারা জেগে থাকে। যখন তুমি সময় নষ্ট করছো, তারা তাদের দক্ষতা উন্নত করছে। যখন তুমি অজুহাত দিচ্ছ, তারা কাজ করে যাচ্ছে। মনে রেখো, কঠোর পরিশ্রমী আসল গেম চেঞ্জার। এখানে প্রতিভা হারতে পারে, ভাগ্য ধোঁকা দিতে পারে, কিন্তু যদি তুমি পরিশ্রমকে তোমার অভ্যাস বানিয়ে নাও, তাহলে এই পৃথিবীর কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না। যারা বড় স্বপ্ন দেখে, তাদের বড় পরিশ্রম করতে হয়। তুমি যদি ভাবো তোমার স্বপ্নগুলো সহজেই পূরণ হবে, তাহলে তা ভুলে যাও। সাফল্য কখনোই সহজ পথে আসে না। তোমাকে সেই দিনগুলোতেও কাজ করতে হবে যখন তোমার মন চাইবে না। তোমাকে তখনও উঠতে হবে যখন তোমার শরীরে একটুও শক্তি থাকবে না। তোমাকে তখনও পরিশ্রম করতে হবে যখন তোমার মনে হবে আর সম্ভব নয়। কারণ এই মুহূর্তগুলোই তোমাকে বাকিদের থেকে আলাদা করবে। কঠোর পরিশ্রম মানে শুধু শারীরিক পরিশ্রম নয়, এর মানে হলো মানসিক দৃঢ়তা, ধৈর্য এবং আত্মনিয়ন্ত্রণ। এর মানে হলো ত্যাগ স্বীকার করা, দিন রাত পর্যন্ত জেগে থাকা, ভোরবেলা উঠে পড়া, কমফোর্ট জোন ছেড়ে দেওয়া, বন্ধুদের সঙ্গে আনন্দের সময় বাদ দিয়ে নিজের স্বপ্নের পেছনে পাগলের মতো ছুটে চলা। যদি তুমি তোমার জীবনে অসাধারণ ফলাফল চাও, তাহলে সাধারণ অভ্যাসগুলো ছাড়তে হবে। তোমাকে সেই সব জিনিস ছাড়তে হবে যেগুলো তোমাকে পিছিয়ে দিচ্ছে। মোবাইল, সোশ্যাল মিডিয়া, নেটফ্লিক্স আর সময় নষ্ট করা মানুষজন। তোমাকে তোমার প্রতিটা সেকেন্ডে মূল্যবান করে তুলতে হবে। কারণ তুমি যত সময় নষ্ট করবে, ততই তোমার সাফল্য হতে দেরি হবে। কঠোর পরিশ্রম সেই আগুন যা তোমার ভাগ্যকেও গলিয়ে দিতে পারে। কঠোর পরিশ্রমই সেই শক্তি যা তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করে। কিন্তু প্রশ্ন হলো, তুমি কি এই আগুনে ঝলসে যেতে প্রস্তুত? উঠে দাঁড়াও, আর কোনো অজুহাত নয়, এখন শুধু কাজ হবে। কারণ যদি আজ তুমি পরিশ্রমকে তোমার অস্ত্র বানিয়ে নাও, তাহলে এই পৃথিবীর কোনো শক্তি তোমাকে তোমার লক্ষ্য থেকে দূরে রাখতে পারবে না। সময় তোমার সবচেয়ে বড় এবং আসল সম্পদ। এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস কি? সোনা, সম্পত্তি, টাকা? না, সবচেয়ে মূল্যবান জিনিস হলো সময়। কারণ টাকা হারালে ফিরে আসতে পারে, কিন্তু যে সময় একবার চলে যায় তা আর কখনো ফিরে আসে না। আর কঠিন সত্য হলো, সময় কারো জন্য অপেক্ষা করে না। তবুও দেখো, অধিকাংশ মানুষ তাদের সময়ের মূল্যই বোঝে না। ঘন্টার পর ঘন্টা ইনস্টাগ্রামে স্ক্রল করে, রিল দেখে সময় নষ্ট করে, গেম খেলতে থাকে। আর যখন জীবনে ব্যর্থতা আসে, তখন বলে, ভাই, আমার ভাগ্য খারাপ। না, তোমার ভাগ্য খারাপ নয়, তোমার টাইম ম্যানেজমেন্ট খারাপ। প্রতিদিন তুমি 1440 মিনিট পাও। প্রতিটি মিনিট তোমার জীবনের একটি অংশ, যা আর কখনো ফিরে আসবে না। তাহলে ভাবো, তোমার স্বপ্ন পূরণ করতে ঠিক কত মিনিট লাগবে? সফলতা অর্জন করতে ঠিক কতটা পরিশ্রম দরকার? কিন্তু তুমি কি করো? সকালবেলা দেরিতে উঠে মোবাইলের সামনে ঘন্টার পর ঘন্টা নষ্ট করো, সোশ্যাল মিডিয়ায় তোমার সময় ব্যয় করো। আর যখন রাতে ঘুমোতে যাও, তখন মনে হয়, ইস, আজও কিছুই করলাম না। সময় সবচেয়ে শক্তিশালী অস্ত্র। যারা সময়ের মূল্য বুঝেছে, তারা পৃথিবীর উপর রাজত্ব করেছে। স্টিভ জবস, ইলন মাস্ক, এপিজে আব্দুল কালাম, বিরাট কোহলি, এদের সবার সাফল্যের একটাই গোপন রহস্য আছে। ওরা নিজেদের সময়ের সম্মান করেছে। ভাই, একটা কথা ভালো করে বুঝে নাও, সময় মানেই টাকা নয়, সময় মানেই জীবন। টাকা হারালে ফিরে আসতে পারে, বন্ধু চলে গেলে নতুন বন্ধু তৈরি হতে পারে, কিন্তু যে সময় একবার চলে যায় আর কখনো ফিরে আসে না। তুমি সব কিছু কিনতে পারো, দামি গাড়ি, বড় বাড়ি, বিলাসবহুল জিনিসপত্র, কিন্তু নষ্ট করা সময় কখনো কিনতে পারবে না। যখন তুমি ইনস্টাগ্রামে অপ্রয়োজনীয় রিলস দেখছো, যখন তুমি ঘন্টার পর ঘন্টা গেমস খেলছো,
তখন তুমি আসলে তোমার সময়কে এই হত্যা করছো। প্রতি সেকেন্ডের মূল্য বুঝো। যারা আজ সফল তারা সময়ের সম্মান করেছে এবং সেটিকে সঠিক জায়গায় বিনিয়োগ করেছে। তাই জেগে উঠো, তোমার কমফোর্ট জোনের বাইরে আসো। যদি রাজা হতে চাও তবে সময়ের গুরুত্ব বুঝতে শেখো, কারণ একবার সময় চলে গেলে শুধু আফসোসই বেঁচে থাকবে। যখন তোমার বন্ধুরা মজা করছিল তারা তখন তাদের ভবিষ্যৎ গড়ছিল। যখন বাকিরা নেটফ্লিক্স দেখছিল তারা তখন তাদের লক্ষ্যের জন্য পরিশ্রম করছিল। মনে রেখো, বিজয়ী এবং পরাজিতদের মধ্যে একটাই পার্থক্য আছে, সময়ের মূল্য। সময় নষ্ট করা বন্ধ করো। আজই একটা সিদ্ধান্ত নাও, তুমি তোমার প্রতিটা সেকেন্ড বুদ্ধিমানের মতো ব্যবহার করবে। তোমার লক্ষ্যের জন্য পদক্ষেপ নাও, কারণ তোমার সময় সীমিত। আর যখন এটা শেষ হয়ে যাবে শুধু আফসোসই থাকবে। তুমি কি তোমার স্বপ্নের জন্য কঠোর পরিশ্রম করতে প্রস্তুত? তাহলে কমেন্টে লিখো, ইয়েস আই এম রেডি। আর সবশেষে তোমার ভাইয়ের একটা কথা মনে রেখো, এই পৃথিবীতে কেউ এত ধনী নয় যে নিজের কেটে যাওয়া সময় ফিরে কিনতে পারে, আর কেউ এত গরিব নয় যে নিজের আসন্ন ভবিষ্যৎ বদলাতে না পারে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। যদি সময় থাকে তাহলে একটি লাইক করে দিও। ধন্যবাদ।